اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ পড়ে নাই, অনেক মানুষ করতে চাইলেও পারে নাই। আসলে এরকম আছে, মানে বিভিন্ন পাশে টাকা থেকে অনেক রকম মাগরিব নামাজ দেশে চালিয়ে হয়ে গেছে, তো সে পড়তে পারে নাই। আরেকজন পড়বেই না, তাছাড়া করতেছে, দেখেন ব্যস্ত আছে, দুধ বিক্রি করতেছে, চারটে টাকা পয়সা দিচ্ছে, এই লোকের তার কোনো চিন্তা নেই। এজন্য মাগরিবের নামাজের পরে কিছু আমল, এই আমলগুলো আমি প্রতিদিন পড়ি, একা একা আজকে পড়িনি, এজন্য সুন্দর তাড়াতাড়ি শেষ করছি। এই আমলগুলা শুধু আমলে নেই, আমলগুলা তাবিজ। আমলগুলো কি তাবিজ? তাবিজ আপনার গলায় লাগে, আমলগুলো আছে, এটা পড়লেই তাবিজ হয়ে যায়, গলায় লাগা না, কিন্তু ছোট্ট আমল, এটা আপনারা পারেন কিন্তু করেন তাবিজ কি বলে? আমার কাছে বুদ্ধিতে আসে, হুজুর আমার বাচ্চারা বুদ্ধি দেয়, বাচ্চাদের মুখ নজর লাগে আছে, মুখ লাগে আছে, এরকম ভাবে জিজ্ঞাসার আসর আছে, জাদুটোনা করে, এখনো জাদুটোনা চলছে, জাদুটোনা করুন, মানে এখনো মানুষ করে, আমার মানুষ আছে জাদুটোনা করে। এদের বাঁচার জন্য কোরআন, আল্লাহ কোরআনকে ঘোষণা দিয়েছে, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। وننزل من القرآن, আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে আমি নাজিল করছি শিফা। শিফা মানে কি? সুস্থতার জন্য। আল্লাহু আকবার। এই সুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক সুস্থতা, আর একটা হলো কলবান সুস্থতা। মানুষ যে সুস্থ থাকে এটা দুই ধরনের, একটা হলো শারীরিক সুস্থ, আর একটা হলো অন্তর সুস্থ। আপনি দেখেন অনেক মানুষ শরীর খারাপ নেই, না শরীর তো খারাপ, কি খারাপ? মন না জন্মের খারাপ। কেন? বড় পোলারে কইলাম এই কাজ করতে, এই কাজ করে না, ছোট পোলারে কইলাম ও করে না, এই দুনিয়ায় থেকে আল্লাহ। এই লোকটার কষ্টটা কি শরীরে না কষ্টটা অন্তরে? এটা অন্তরের, অন্তরে এফেক্ট করে। শরীরের রোগের কারণে মানুষ মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে, অন্তরে যখন রোগ হয় পাঞ্জা লড়তে পারে না। মানুষের এই পুরা দেহটা পরিচালনা করে হলো অন্তর, কল্প। ওখান থেকে দুনিয়াবি পরিচালনা হয়, ওখান থেকে আখেরাতের পরিচালনাও হয়। এই কলবটা দুনিয়ার কাজেও লাগে, কেন এই শব্দের কলবের রক্তপিণ্ডর যেই গোড়াঘর, এই গোড়াঘর হলো কলিজা। এই জন্য কলিজায় পাল লাগলে বাঁচে না, কলিজাটা এরকম। আর আল্লাহ এমন জায়গায় হেফাজত করছে কলিজাটাকে যে একটা খাঁচার মধ্যে দিছে। কলিজাটা পারতো প্যাডের এই ঘুরির লোকে এনে দিল, কিন্তু এটা খাঁচার মধ্যে দিচ্ছে। আল্লাহ, এটা খাঁচার মধ্যে দিচ্ছে। কেন? বান্দা একটা ঘুষি খাইতে পারে, বান্দার শরীরে একটা কিছু লাগতে পারে, এজন্য আল্লাহ একটা খাঁচা বানাইছে সুন্দর করে। এই খাঁচা দিয়া দেখবেন আপনি গরু কাটলে, খাসি কাটলে কলিজাটা যেই জায়গা থেকে ওই জায়গাটা ফ্রেশ, ঠিক না? শুধু টান দিয়ে কলিজাটা বাইর করলে রক্ত আসে। এই জন্য বান্দার শরীরের প্রোডাকশন দেয় কলিজা থেকে, আর বান্দা আসমানের দিকে উঠেও কলিজা দিয়া। মানুষের কাছে আপনি ভালোবাসা পাইতে চাইলে কলিজার মধ্যে ঢুকতে হয়, আস্তে আস্তে কলিজার মধ্যে ঢুক, তারপর দিয়ে ঠিক হয়ে যাবে, ঠিক না? কলিজার মধ্যে কেমনে ঢুকে? কলিজার মধ্যে ঢোকা যায় তো, সিদ্রি করে ইঞ্জেকশন দিয়া ঢোকা যায়। কলিজার মধ্যে ঢোকা যায় কিনা?
দেখবেন কারো মহব্বত করে, তার বিচ্ছিন্নতা কলিজা ব্যথা করে। ঠিক না বেশি? কিরে বাবা এর করিস না, সারা বাসেন না, বলেন কি কয়? এটা খালি জোয়ান মানুষের না, বুড়া মানুষও কয় আমি ওরা সারা বাসেন না। আর দেখ কোন জায়গায়, এই জায়গায় কি মানে বাচ্চা মলার লড়াইটা করে যায়। এই জন্য এই দোয়াগুলো খুব দরকার। তাবিজ যেটা কি বলছিলাম বলেন, শিখবেন নি তাবিজ। এক নম্বর হলো বড় তাবিজ হলো এই শরীরটাকে পরিষ্কার করবেন কি দিয়া? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার যেই বান্দা পড়বে তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দেবে। এটা সোজা না কঠিন? ঘড়ি আসেনি? ঘড়ি কত বাজে? 7টা। পড়েন 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট লাগছে? 1.5 মিনিট। 1.5 মিনিটে আপনার গুনাহ। তো প্রতি নামাজের পরে 1.5 মিনিট লাগে না। প্রতি নামাজের পরে 1.5 মিনিট 1.5 মিনিট ধরেন। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট, 5 ধরে 7.5 মিনিট। 7.5 মিনিটে আপনার গুনাহ সব ধুইয়া মুচ্ছা পদ্মার মধ্যে ভাইসা যায়। কই পেলেন এই তাবিজ? আরেকটা তাবিজ হলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত, এটা পারবেন না অনেকে, শিখতে হবে। এর জন্য এটার নাম হলো জিকির আজকারের মজলিস, ইসলার মজলিস। যে সমস্ত জায়গায় ত্রুটি আছে ত্রুটি ঠিক করা। মেশিন চালাইলে এই মেশিন নষ্ট হয়, এটা ঠিক করে আনতে হয় না? ত্রুটি ঠিক করা, এটার নাম হলো ইসলাহি মজলিস। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা এমন একটা তাবিজ, আপনি পয়রা বাইতে যাইবেন, আইবেন, অন্ধকারে যাইবেন, রাত্রে যাইবেন, দুপুরে যাইবেন, সকালে যাইবেন, রোদ দুপুরের সময় যাইবেন, কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। তাহলে আপনারা তো চান হুজুর একটা তাবিজ দেন দি, যে আমার যেন কেউ ক্ষতি করতে না পারে। অনেক সময় বলেন আপনার, আমার যে কেউ ক্ষতি করতে না পারে এটা তাবিজ দেন। কিন্তু আল্লাহ শিখে গেছে এই এটা কয় মিনিট লাগলো? বিসমিল্লাহিল্লাযী কোন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি
ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেউ ক্ষতি করতে পারবে না, জিন ক্ষতি করতে পারবে না, মানুষ ক্ষতি করতে পারবে না, কোন সন্ন্যাসী পারবে না, কোন জাদুকর পারবে না, কোন ফকির পারবে না, কোন জট্টা বট্টা কেউ পারবে না। আরেকটা একটু বড়, এটা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এর অর্থ কি জানেন? বিসমিল্লাহিল্লাযী অর্থ বললাম না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। অনেকে জিকির করবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এর অর্থ আছে, অর্থ আছে। এটা আগে পাগলরা পড়তো। হাসবি, হাসবি আল্লাহ, আল্লাহ আপনি আমার যথেষ্ট, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। আমি যখন মায়ের পেটে ছিলাম খুব দুর্বল ছিলাম, খাওয়া খাইতে পারি নাই। জান আসছে 6 মাস আগে, 6 মাস পরে মার পেট থেকে বের হয়েছি। ওই জায়গায়ও আপনাকে আল্লাহ লালন পালন করছে। দুনিয়ায় আইসা আপনি আল্লাহরে ভুইলা গেছে। ওই যে এক কবি কইতো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এর অর্থ কি বাবা মা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না বেটি? এখন তোমার সব হয়ে গেছে। তুমি মায়ের পেটে রইলা, তোমার কেউ ছিল না, তোমার বাবা জমিদার আর মন্ত্রী হইল, তোমার খাওয়া দিতে পারে নাই, তোমার রগরিসা বানাইতে পারে নাই, তোমার ব্রেন বানাইতে পারে নাই, তোমার মসক বানাইতে পারে নাই, তোমার মুখ বানাইতে পারে নাই, তোমার নাক বানাইতে পারে নাই, তোমার কিছুই বানাইতে পারে নাই। আমি আল্লাহ বানাইছি। ওই বানানোর মধ্যে তোমার বাবা, তোমার দল, তোমার নেতা, তোমার খেতা, তোমার পীর কেউ শরীক ছিল না, কেউ শরীক ছিল না। যখন তোমার কেউ, শিখেন শিখেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আমি কে? আমি কে? আমি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার বউ, এখন তোমার শ্বশুর বাড়ি, এখন তোমার পোলা শ্বশুর বাড়ি, এখন তোমার বিয়ে দেওয়া, এখন তোমার চেয়ারম্যান, এখন তোমার মেম্বার, এখন তোমার দোকানদারি, এখন তোমার বিদেশ যাওয়া, এখন তোমার গল্প করা, এখন তোমার জমিদারি করা, এই সব তুমি করো। আর তোমার যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম। মানুষ কোথায় ঘুরে? এই জন্য হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হাসবি আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। বলেন আপনি আমার জন্য যথেষ্ট। হাত ওঠেন, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ কি কয় শুনছেন? আল্লাহ কয় বান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মসজিদে বইয়া কইলি আমি তোর জন্য যথেষ্ট। বান্দা ফেরেশতারে লেখা দে, ফেরেশতারে লেখা দে, এ ফেরেশতা লেখা দে আমি আহমদের জন্য যথেষ্ট, আমি মানসুরের জন্য যথেষ্ট, আমি হাবিবুল্লাহর জন্য যথেষ্ট, আমি হারুনের জন্য যথেষ্ট, আমি ফয়জল মনিরের জন্য যথেষ্ট। আমার বান্দা ঘোষণা দিবে দুনিয়ায় যদি আপনি কাউরে কোন ভাই আপনি তো এমন, আপনি তো তেমন, আপনি তো মানুষের উপকার করেন, আপনি যদি নাও করেন ভোটে বেড়ে ভাই নেন 100 টাকা খেয়ে লয়ে গেল। আর আপনি যে আল্লাহ আপনারা বানাইলো, এই আল্লাহরে আপনি মাগরিবের পরে বলেন হাসবি আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। কবরে তুমি থাকবা,
মৃত্যুর সময় তুমি থাকবা, লক্ষ লক্ষ বছর পর ওই কবরে শুয়ে থাকবো, ওই কবরে তুমি থাকবা, হাসরের দিন তুমি থাকবা, পুলসিরাতের দিন তুমি থাকবা, সব জায়গায় তুমি থাকবা, প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি থাকবা। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন বান্দা 7 বার মাগরিবের নামাজের পরে এটা যদি পড়ে, আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আসমানে আওয়াজ দেয়, মাওলানা মনসুর সাহেব পড়ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট। আসমানের ফেরেশতারা ঘোষণা দেয়, হে মনসুর, আল্লাহ তোর জন্য যথেষ্ট, আর কেউ তোর লাগবে না। তাহলে এটা তাবিজ, এটা কি? আপনি গাড়িতে উঠলো কে যথেষ্ট, আইটা গেলে কে যথেষ্ট, বিমানে উঠলে কে যথেষ্ট, নদী পার হইলে কে যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা, পড়েন পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। এরপরে আপনি সকাল মাগরিবের পরে পড়বেন কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরে দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে দিয়ে না ভাই, একটু দিয়ে না, আবারও দেখা হবে দিয়ে ভাই আমার এই উপকারটা কইরে না, বলে ভাই আমার এই উপকারটা কইরে। আরে দুনিয়ার মধ্যে যদি নরম হইয়া কোন হৃদয়বান মানুষের সামনে যাই আপনি কোন সাহায্য চান, 1 বার কন, 2 বার কন, 3 বার কন, 4 বার কন, 5 বার কন, 6 বার কন, 7 বার কন, মানুষটা করবো না করে দিই, তারপরও পাগলাটা খালি আহে, যা দিয়ে দিলাম। কোন বান্দা মাগরিবের নামাজের পরে যখন বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ কি? আল্লাহ গো, আপনার জাহান্নামের কথা শুনছি, এই আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার থাকবে, এই আগুন থেকে আমি ক্ষমা চাই, এই আগুন থেকে আমি ক্ষমা চাই, এই আগুন থেকে আমি, এই আগুন থেকে আমি ক্ষমা চাই, এই জাহান্নাম থেকে আমি ক্ষমা চাই, এই জাহান্নাম থেকে আমি ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলে আমার বান্দা সকালে কয় আমি ক্ষমা চাই, বিকালে কয় আমি ক্ষমা চাই, এই মাস সপ্তাহে কয় আমি ক্ষমা চাই, মাস ভরে কয় আমি ক্ষমা চাই, বছর ভরে কয় আমি ক্ষমা চাই। আরে ফেরেশতারা লেখা দে, লেখা দে, লেখা দে, মনসুরের আর জাহান্নাম নাই, জান্নাত জান্নাত। তাবিজ পড়েন, পড়েন না, মরার চিন্তা নাই তো, জানাজা পড়তেই আছেন, অন্তরটা এখনো ঠিক হয় নাই, জানাজা দেখতেই আছেন, অন্তরটা এখনো ঠিক হয় নাই। বাড়ির পড়শি গেল, ডাইনে মরলো, বামে মরলো, বাবা গেল, দাদা গেল, ছোট ভাই গেল, বড় ভাই গেল, ছোট বাচ্চা গেল, বড় বাচ্চা গেল, সব গেল, জানাজা দিলা, শিক্ষা গ্রহণ করলা না, শিক্ষা গ্রহণ করলা না, খালি মানে দিয়া, কোন শিক্ষা নাই।
অথচ জানাজা শব্দের এক বুজুর্গ ব্যাখ্যা করছে, বাংলা ব্যাখ্যা, তার মনের ব্যাখ্যা, জানাজা মানে জানিয়া যা রে জানিয়া যা, জানিয়া যা রে জানিয়া যা। জানাজা মানে কি? ওই এটা আরবি অর্থ না, জানাজার আরবি শব্দ হলো খাট। জানাজার আরবি শব্দ কি? খাট, মুর্দা। কিন্তু ওই বুজুর্গ ভাব অর্থ করছে, এই জানাজা পয়রা যাইয়া আবারও বিড়ি খাও, জানাজা পড়ে যাইয়া আবার আকাম করো, জানাজা পড়ে যাইয়া আবার গীবত করো, জানাজা পড়ে যাইয়া আবার সুদ খাও, জানাজা পড়ে যাইয়া আবার পরের জমি দখল করো, জানাজা পড়ে যাইয়া আবার বড় নারীর দিকে চোখ করো, আবার বড় নারীর দিকে তাকাও, বড় নারীর দিকে তাকাও, বড় নারীর দিকে তাকাও। তোমার জানাজায় কোনো লাভ হয় নাই। জানাজা শব্দের অর্থ জানিয়া যাও রে জানিয়া যাও, জানিয়া যাও রে জানিয়া যাও। এই কাশেম ফকির মেম্বার যেমন চইলা গেছে, আমি আহমদ আলীরও চইলা যাইতে হবে। ইসলাম মির্জা যেরকম চইলা গেছে, আমারও চইলা যাইতে হবে। জানিয়া যাও, জানিয়া যাও, জানিয়া যাও, জানিয়া যাও। কিন্তু আমাদের কোন খবর নেই। এজন্য কয়বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? অর্থ কি? আল্লাহ আগুন থেকে ক্ষমা চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই। বাংলায় কইবেন, না পারলে বাংলায় কইবেন। আল্লাহ বাংলা বুঝে। আল্লাহ কি বুঝে? আরে আপনি অন্তরে কি চিন্তা করেন কোন নাই, এটাও আল্লাহ বুঝে। আপনি এখানে বইছেন কিল্লিগা, এটাও আল্লাহ বুঝে। কেউ বইছেন যে আমি একটু বহি একটুবার জানবা, এটাও আল্লাহ জানে। কে মন দিয়ে বইছেন, এটাও আল্লাহ জানে। কে আইতেছেন না, হেডও আল্লাহ জানে। আল্লাহ ওয়ালামু মা ফিস সুদূর, আল্লাহ তাআলা তোমার অন্তরে কি আছে সব জানে। তুমি রাত্রে বসে কি চিন্তা করো সব জানে। কারে মারবা, কারে খাইবা, কারে নামে মিথ্যা কথা কইবা, আল্লাহ কয় বান্দারে আমারে চিনোস নাই, আমারে চিনোস নাই, আমি সব জানি, সব জানি, আমি সব জানি, আমি সব জানি। কি চিন্তা করো আমি জানি, অন্য নারী নিয়ে চিন্তা করো আমি জানি, সুদ নিয়ে চিন্তা করো আমি জানি, ঘুষ নিয়ে চিন্তা করো আমি জানি, কালকে কারে মার্ডার করবা আমি জানি, তুমি কালকে কারে কি করবা আমি জানি। মাসে করলে আগে পরামর্শ করে না, মনে মনে চিন্তা করে না, আল্লাহ আমি জানি। ওয়ালামু মা ফিস সুদূর, কোন ওয়ালামু মা ফিস সুদূর, ওয়ালামু মা ফিস সুদূর, কোন কোন ওয়ালামু মা ফিস সুদূর মানে কি? আপনার অন্তরে যা আছে সব জানে। কোন আমার অন্তরে যা আছে সব জানে, 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 আমার অন্তরে যা আছে সব জানে। তো ভাই কোন না কে কই তুই বই তাইলে ভয় আইব, নাইলে এই দিলের মধ্যে ভয় আইব। গুনায় গুনায় পাথর, পাথর কালা পাথর হয়ে গেছে। আজকে একজন কইলে পাথর কয়েক প্রকারের, 220 টাকা দামের পাথর আছে, 250 টাকা দামের পাথর আছে, আবার কম দামি পাথর আছে, আপনি পাড়া দিলেও গল্লা যাইবগা। আমার পাথরটা ওই পাথরের চেয়েও খারাপ, আমাদের কলবটা ওই পাথরের চেয়েও খারাপ। বলে কইবেন কে হুজুর ওই পাথরের চেয়ে খারাপ হয়ে গেলাম কি লিগে? পাথর কান্দে, মানুষ কান্দে না। পাথর কান্দে, মানুষ ঘুমায়া থাকে, আর পাথর গুলা কান্দতেছে। দেখবেন বড় বড় পাহাড়ে যাইয়া পানির নল এরকম ভাবে পানির ফোয়ারা বের হইতেছে, পানির নহর বের হইতেছে, পানির ঝর্ণা বের হইতেছে। হাদিসের মধ্যে আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে, আরে পাথরের মধ্যে পানি বের হয় না, পাথর কান্দে, পাথরের কান্দার পানিগুলা নিচে টপকায়া টপকায়া পড়ে। আর উত্তম জাতি মানুষকে বানাইলো, এই মানুষ চোখ দিয়া আল্লাহর জন্য একটু কাঁদলো না, আল্লাহর জন্য নীরবে একটু বসলো না, আল্লাহর জন্য একটু কথা বললো না, রাত্রে উঠিয়া আল্লাহর একটু ডাকলো না, রাত্রে উঠিয়া আল্লাহর একটু ডাকলো না, ডাক ডাইকা ঘুমাইলো, আল্লাহর লগে কোনো সম্পর্ক না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে,
পর হয়ে আছি আমি। এ যুবক, এখন তোমার সঙ্গী হয়েছে ফেসবুক, এখন তোমার সঙ্গী হয়েছে বউ, এখন তোমার সঙ্গী হয়েছে প্রেমিক, এখন তোমার সঙ্গী হয়েছে কথাবার্তা, এখন তোমার সঙ্গী হয়েছে নেতা। নেতার লগে সময়, নেতার লগে ক্লাবে সময় দেয়, ক্লাবে নেতার লগে সময় দেয়। এখন তোমার সঙ্গী হয়েছে নেতা, এখন তোমার সঙ্গী হয়েছে বউ। তাহলে বউর সঙ্গী বাদ দিন? বলে না। কালকে আমাদের ময়দানে যখন বিশাল বিপদে থাকবে, আল্লাহু আকবার, এক হাত উপরে সূর্য থাকবে, 7 জন ব্যক্তি ছায়া পাবে, আল্লাহু আকবার। একজন হইল ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের লগে বান্ধা থাকে। ঘুমায় বাড়তে মনটা থাকে মসজিদে, যায় বাজারে মনটা থাকে মসজিদে, যায় ঢাকা মনটা থাকে মসজিদে, যায় গাড়িতে মনটা থাকে মসজিদে। আল্লাহু আকবার। আর আমাকে মন কই থাকে? মসজিদ থেকে বাইরে হইলে জুম্মা পড়ছে, আসর পড়ে নাই, জুম্মা পড়ছে, মাগরিব পড়ে নাই, জুম্মা পড়ছে, এশাও করবো না। ঠিক না রে? যেই যুবক আর যেই মুরব্বির দিলটা মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহ রাসূল বলে যার দিলটা বান্ধা থাকে মসজিদের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই হাদিস আমাদের মুখ দিয়ে বলা উচিত হবে না, আমাদের আমল ওই পর্যায়ে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল আমাদের লগে গল্প করতেছে, আমাদের লগে কথা কইতেছে, আমাদের লগে রান্না বাড়া করতেছি, রান্না বাড়া আগায় দিতেছে। হযরত আয়েশা রান্না বাড়া করে, আল্লাহ রাসূল ধুইয়া দেয়। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রান্না বাড়া করে, আল্লাহ রাসূল লাকড়ি আগায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এরকম ভাবে আয়েশা রান্না বাড়া করে, আল্লাহ রাসূল লবণ আগায়া দেয়। আয়েশা লবণ নাও, আয়েশার লগে খোঁজ গল্প করে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যখন মসজিদে আল্লাহু আকবার আযান হয়, রাসূলের হাতে যা আছে সব ধুইয়া একটা অপরিচিত মানুষ হয়ে যায়, যেন আমাদেরকে চিনেই না, আমাকে চিনেই না, অপরিচিত মানুষ। কবে দিন পরিবর্তন, কবে আর ইসলাম হবে? বাবার ইসলাম নাই, পুলার ইসলাম কি হবে? বাবার নামাজ নাই, পুলার নামাজ কবে হবে? বাবাই নামাজ পড়ে না, ছেলের বউ কবে নামাজ পড়বে? বাবাই নামাজ পড়ে না, মেয়ের জামাই নামাজ কবে পড়বো? বাবাই নামাজ পড়ে না, মেয়ে কবে নামাজ পড়বে? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী কবে নামাজ পড়বে? ওই খাদিজা আর নাই, ওই ফাতেমা আর নাই, ওই আয়েশা আর ওই রাবিয়া বসরি আর নাই। যেই রাবিয়া বসরি এই মাগরিব এশা পড়িয়া এই নফল নামাজে দাঁড়াইতো, ফজরের আযান পর্যন্ত নামাজেই দাঁড়াইয়া থাকতো। পাওয়া যায় কোন বাড়ির থেকে? আগে শুনতাম এই যে আমার দুলাভাইগো বাড়িতে গুনাহ খাতা, আমি বড় কিছু বুঝি না। ছোটবেলায় আমার বড় বোন বাড়িতে বেড়াইতে আইলে দেখতাম ওই পাশের জিকির করতে, নাম কি আমার বাড়ির পাশে যে জানি না কি অবস্থা, কিন্তু জিকিরের আওয়াজ পাইতো, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির নাই, কোরআন তেলাওয়াত তো নাই, সূরা কেরাত পারেই না, কোন ভাষায় কোরআন তেলাওয়াত নাই। ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, আল্লাহু আকবার। কেউ যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, কি পড়ে? আল্লাহ কয় ওই দিনের তার পরিবারের জিম্মাদারি আমি আল্লাহ নিজ হাতে উঠাইয়া লব। বাড়ির কাজে হয়তো এখানে কান লাগানোর সময় নাই, এখানে বড় কোনো বক্তা আসে নাই, যার কারণে হয়তো মাইকের সাথে আপনার কান নাই। আপনি শুনিয়ে লন, ফজরের নামাজ পড়িয়া যদি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন পড়েন,
ওই পরিবারের জিম্মাদারি আল্লাহ নিজ হাতে উঠাইয়া নেয়। এরপরে ফজরের নামাজে পরে কি পড়বেন জানেন? রাদিতু বিল্লাহি রাব্বাও কন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও, বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। কোন ব্যক্তি মাগরিবের সময় পড়লো, ফজরের আগে মরে গেল গা, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। কেউ ফজরের পরে পড়লো, মাগরিবের আগে মরে গেল, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট তার নামে জান্নাত। আল্লাহু আকবার। আরেকটা দোয়া আছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা সুন্দর একটা দোয়া তোমরা শিখিয়ে লও, সুন্দর একটা আমল শিখিয়ে লও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যদি আমরা করি, এই আমলটা যদি আমরা করি কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলে, এই আমলটা করলে তুমি নামাজ আর ছাড়তে পারবে না, জিকির আর ছাড়তে পারবে না, ইসলামী মজলিস আর ছাড়তে পারবে না। আল্লাহু আকবার। ছোট্ট আল্লাহুম্মা কর আল্লাহুম্মা আইন্নি কর আইন্নি আইন্নি আলা যিকরিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা যে পড়বে, নামাজ আর ছাড়তে পারবে না, চাইলেও ছাড়তে পারবে না, জিকির চাইলেও ছাড়তে পারবে না, ইশরাক চাইলেও ছাড়তে পারবে না, 3 দিন তাবলীগ চাইলেও ছাড়তে পারবে না। আল্লাহ তাআলা এই দোয়া যখন পড়ে, এর মধ্যে ঈমানের শক্তি বাড়ায়া দেয়, সে নামাজের শক্তি পায়, জিকিরের শক্তি পায়, 3 দিনের শক্তি পায়, হাদিসের শক্তি পায়, কোরআনের শক্তি পায়। আল্লাহু আকবার। পারবেন নি? পারবেন নি? ইনশাআল্লাহ। এই যে এগুলা হুজুর শিখাইবেন, সারা মাসে শিখাইবেন, নাম লিখবেন, কারা কারা শিখবো তাদেরকে শিখাইবেন। শিখবেন কারা কারা? সময় দিবেন তো? কামের টাইম দাঁড়িয়ে পড়ছে, দাম লাগাইবেন না, দাম খালি সর, খালি সর সরে। আমাকে মোতাল্লি নাই, কইলো আমার কাছে আজকে আসবে চায় বলুন, আহে নাই মোতাল্লি নাই। আল্লাহ আই ব্যস্ত আছে, সময় শেষ হয়ে মোতাল্লি সাথে দাওয়াত দিলাম, নাই। আমরা টাকা তো নাই, কিন্তু মোতাল্লি নাই, আই ব্যস্ত আছে। 3 দিন যে বৃষ্টি হইল, আজ বেছে নাই, কোনো সমস্যা নাই। আজকে আজ না বেচলে অনেক সমস্যা হয়ে যায়। এটাই বুঝ। অথচ যে আল্লাহ আজকে লাভ দিব, ওই আল্লাহ কালকে ডবল দিতে পারে। আল্লাহু আকবার। ঠিক আছে, এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। এরপরে আরেকটা দোয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? ভালো করে কইেন। প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের ডিসি সাহেবের কার্যালয়, ওসি সাহেবের কার্যালয়, এসপি সাহেবের কার্যালয়। আল্লাহু আকবার। সবচেয়ে দামি জায়গা কোনটা? এটার মধ্যেই মানুষ বহে না। সবচেয়ে দামি জায়গা ঘোষণা দিছে কেডা? আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ঘোষণা দিছে মদিনাতুর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জায়গা হলো কোনটা? সবচেয়ে খারাপ জায়গা কোনটা? একদম বাজার মানে আমাদের হাসমত মুন্সি সাহেবের বাজার, এইটাই বাজার না, বড় বাজার। কোনায় কান সিটের দোকান দিয়া দিয়া সিডি সাইডা সাইডা যুবকদেরকে দেখাইয়া জাহান নামে নেয়, এইটা হইল বড় বাজার।
ঠিক না ঠিক? এটাও বাজা সিটি দেখে বাবা রে বাবা, 12টা বাজে ঘুমায়, সকালবেলা উঠতে কাম করতে যায়, গাড়ি চালাতে যায়, দুম করে যায় আর লাগাই দিছে, জানেন উড়ে গেছে মেম্বারের উপরে। ও কি কিলে উঠেছে, হলো দিন করে হলো সিটি দেখছে রাত ধরে, পরে যায় গেছে উঠে। মোবাইল বন্ধ করে দেন। আল্লাহ এরপরে দেখেন আরেকটা তাবিজ, আয়াতুল কুরসি কি বলে পারেননি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আচ্ছা আপনারা বুঝেন আয়াতুল কুরসি পড়লে এত বড় সওয়াব আল্লাহ কি লিখে দিব? বল কোরআন শরীফের অন্য আয়াত পড়লে এত নাই। এই যে আল্লাহর পরিচয়, আল্লাহু আকবার, এটা যখন হয় আল্লাহ খুশি হয়ে যায়। কি আল্লাহু লা ইলাহা, আমরা কই না এমএসি নেন আমার দাদা কে ছিল, আমরা কই না, আমরা আজি গোষ্ঠীর যারা তারা কই আমার তালই যে ছিল সাতভাবে হজ করে গেছে, খুব গর্ব নিয়ে কই না আমার বাবা কি ছিল জানেন, আমার অমুক কি ছিল জানেন, এটা কই না? এ কইলে এলাকার মানুষের বা নিজেকে মধ্যে একটু গর্ব আসে। আর আল্লাহ এত বড়, একবার আপনি ঘোষণা দেন না, আপনি বিড়ি খেয়ে সময় কাটান, আপনি সিগারেট খেয়ে সময় কাটান, আপনি চার দোকানে বইয়ে সময় কাটান, আপনি পান খেয়ে সময় কাটান। আল্লাহু আকবার। কি আল্লাহু লা ইলাহা, আপনি কইতেছেন ওই যেমন বাবার কথা কর, আল্লাহু, এই মেয়েরা জানুনি জানুনি জানুনি, এটা আপনি কইতেছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা, কি 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 বলো, আল্লাহু লা, আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। আপনারা কইবেন আমার আমেরিকা আছে, আমার ব্রিটেন আছে, আমার অমুক আছে, আমার নেতা আছে, আমার খেতা আছে। আল্লাহ তো সকালবেলা পর আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, কোন আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া, ঠিক আছে? তুমি কোন নেতা? নেতা আছে দেখতে দিব না, পাগল না কয় কি কবি, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, মানে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, মানে আল্লাহ ছাড়া কেউ নাই। এটা হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, আমার আল্লাহ, এরপর আল্লাহ কইতেছে আমার আল্লাহ কি এতটুকু, নেতাই আমাদের সাহায্য করে, নেতাও মরে যায়, নেতাও ভাগ্যে যায়, নেতাও পলাইয়া যায়, ঠিক নেই? আমার আল্লাহ পলায় না, আমার আল্লাহ ভাগে না, আমার আল্লাহ শক্তি কমে না। এজন্য আল্লাহ কইছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। নেতা মরে যায়, নেতা ভাগ্যে যায়, নেতা পলাইয়া যায়, নেতা জেলে যায়, ঠিক না বেটি? আমার আল্লাহ কোথাও যায় না, আমার আল্লাহ হাইয়ুন, আমি যখন ছিলাম না তখন আমার আল্লাহ ছিল, আমি থাকবো না, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্ত মানুষের মৃত্যু হবে, জীব জানোয়ারের মৃত্যু হবে, ফেরেশতাদের মৃত্যু হবে, গাছপালা পাহাড় পর্বত সবকিছুর মৃত্যু হয়ে যাবে, আমার আল্লাহর মৃত্যু হবে না। আমার আল্লাহ চিরঞ্জীব, বলেন আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, হাত উঠান, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ। আর আমরা কি করি, আমি নেতা মেয়া আর ফলাইতে পারবো না, মেয়া কয় নাই একদল, আর পারবো না মেয়া পলিটিক্স এর কারণে। আল্লাহ কয় বেশি না, মুখ দিয়ে একটা কথা বের করে দিছি, কোথায় পলিটিক্স সব শেষ হয়ে গেছে। এটার নাম হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই বেদবরা বেদবরা, ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী না, ক্ষমতা আল্লাহর কাছে, যখন চায় তখন দেয়, যখন চায় তখন নেয়, বলেন যখন চায় তখন দেয়, যখন চায় তখন নেয়, যখন চায় তখন দেয়, যখন চায় তখন নেয়। ভাই শিক্ষা দিচ্ছে 5 বছরের দিকে, আর আপনারা পারবো না,
মরে গেলে পারবো, যেটা থাকতে তো পারবো। এটা আল্লাহ বলছে। আপনাদের এগুলো কইবেন দেখি আল্লাহ আগে কইছে, আমার বান্দারা, যখন তোমার কেউ ছিল না, এখন তোমার সব হয়েছে, এখন তোমার নেতা হয়েছে, কনফর হয়েছে আমি, এখন তোমার বউ হয়েছে, এখন তোমার পোলা হয়েছে, এখন তোমার টাকা হয়েছে, এখন তোমার জমিদারি হয়েছে। আল্লাহ এগুলোর লেগে আগেই কইছে, বুঝে আসছে? এই জন্য আল্লাহ আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। আর একটা দোয়া শিখিয়ে দিই, এই যে তাবিজ, কেউ যদি বিপদে পড়ে যান, রাত্রে উঠবেন। কোন সময় উঠবেন? ঋণ হয়ে গেছেন গা, রাত্রে উঠবেন। বিপদে পড়ে গেছেন গা, রাত্রে উঠবেন। পোলা জেলে হয়ে গেছে গা, রাত্রে উঠবেন। ঠিক না বেটি? ওটা কি করবে? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, কোন ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আমার কোন বান্দা যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম করে দোয়া করে, আমি ওই দোয়া ফেরত দেই না, আমি ওই দোয়া ফেরত দেই না। আল্লাহ, আমি ওই দোয়া ফেরত দেই না। অনেক সময় অনেক ডাক্তারের কাছে গেলে, নেতার কাছে গেলে শিখাই দেয়, আমার নেতা এই কথাটা পেলে খুশি হয়। তুমি আগে কইবা, আপনার খুব সুনাম, এই কথাটা কইবে, দেখবা বলে তুমি যা করবে তাই নিব। আসলে অনেক মানুষ শিখাই দেয়। আর আমার আল্লাহ কয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, জমিনে বসিয়া কোন বান্দা যখন আমার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে, এরপরে যা চায় আমি আল্লাহ তাই দিয়া দেই, আমি আল্লাহ তাই দিয়া দেই, আমি আল্লাহ তাই দিয়া দেই। আল্লাহ কত বড় তাবিজ! আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনি বলবেন আল্লাহ, আমার নেতা আমার সাহায্য করে, আমার নেতা ইয়া হাইয়ু কাইয়্যুম, আমার নেতা আছে, আমার মূর্তি আছে, আমার অমুক আছে, আমার পীর আছে, আমার গাচ্ছা বাবা আছে, আমার মাচ্ছা বাবা আছে, আমার জট গাছ আছে, আমার বট গাছ আছে, আমার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় গোছের মাছ আছে, শাহপরানের ওখানে কাসিম আছে। নাউজুবিল্লাহ। যায়েন না কাকা, আজকে বয় ঠন আপনার শিলানি, আজকে যায়েন না, বয়ে থাকেন। ঠিক না বেশি? কাসিমের কাছে যায়, যাকে যায় না। বট গাছে ই দেয়, বট গাছের নিচে কি দিন দেয়? না না, কি দিন দেয়? গঙ্গির মারে খাওয়ার দেয়, সব মিথ্যা, সব দোকান। গঙ্গির মা নাই, গঙ্গির মানে কি খাওয়ান দেয়? সেরে গঙ্গির মার ক কি সেরে, বট গাছে দিলে কিছু হয় সেরে, অমুক বট গাছে দেয় ফাটা জল দিলে কিছু হয় সেরে। ওর ইমানই থাকে না, ফাটা তো পরে। কয় কি কয় না? অমুক দরবারে যায় তুমি পাড়া দিয়া হোক, অমুক দরবারে যায় মুরগি দিয়া হোক, তমুক দরবারে যায় মুরগি দিয়ে, এটা ভালো হইব। হারাম। আল্লাহর নামে মান্যত, অন্য নামে মান্যত নাই, পীরের নামে মান্যত নাই। আল্লাহু আকবার। কোন পীরের নামে মান্যত নাই, কোন মাজারের নামে মান্যত নাই, কোন বাজারের নামে মান্যত নাই। আরে কদমা পাগলা লাল লাল সুতা লাগানো, শিরক শিরক। কদমা পাগলা লাল সুতা লাগাইলে তোমার ঈমান চইলা যায়, তোমার ঈমান চইলা যায়, তোমার ঈমান চইলা যায়। কদমার মধ্যে আসলো কি? কদমা আসলো নেংটা, তুমি হয়ে যাইবা নেংটা। ন্যাংটা বাবার বাজারে যায়, ঠিক না বেঠি? এই বাবা সাবা কিছু নাই। আল্লাহ কয় আমি আছি, আমি আছি, আমি থাকবো, আমি আছি, আমি চিরঞ্জীব। আমার কাছে চা, আমার কাছে বল, আমার কাছে বল। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, এই বাইরে বইও না, কে ভিতরে, ভিতরে ভিতরে জায়গা আছে।
বলদ নেই, থাক বলদ দেখবো, ভালো হয়েছে, ভালো হলে ভালো করে দেখবো, হবে তো বলদ আমরা। নামাজ বুঝি না, আল্লাহ চিনি না, আমরাও বলো, ও বলো, আমরাও বলো, ঠিক না বেশি? আমরা কি চালাক নি? আমরা জন্মের বলো, খালি তো সোজা বলো, আমরা জন্মের বলো। নামাজ পড়ি না, রোজা করি না, এখনো দোয়া পারি না, কোরআন শরীফ পড়ি না, বড় বলো। আমরা কি কি কথা ঠিক নাও ঠিক বড় বলো। কোরআন পড়তে জানি না, বলো। নবীর নাম জানি না, বলো। দুরূদ শরীফ জানি না, বলো। জানাজার নামাজের দোয়া জানি না, বলো। কয়জন জানেন? পর জিগেলে তো একজনও থাকবো না, তারপরে জানাজা কি লিখে যায়? জানাজার দোয়া পারে না। জানাজার একটা লাভ কি? শোক সংবাদ, শোক সংবাদ, অমুক দেশবাসী মারা গেছে, 8টা বাজে জানাজা হবে। মাইকিং করার কোনো দরকার নাই, মাইকিং করার কোনো দরকার নাই। আজকে একজনের জানাজা করলাম, অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছে, কি হয়েছে? অনেক মানুষ হলে কি হয়েছে? মানুষ হলে কি হইব? জানাজার নামাজে মানুষ হলে কি হইব? 5 জন জানাজা পড়লো আদায় হয়ে যায়, 10 জন পড়লো আদায় হয়ে যায়, 3 জন পড়লো আদায় হয়ে যায়। নামাজ না পড়লে কিছু হয় না। আরে জানাজা অনেক মানুষ দরকার নাই, ফজরের নামাজে অনেক মানুষ দরকার। জানাজা 5 জন পড়লে হয়ে যায়, ফজর 5 জন পড়লে হয় না, ঠিক না ঠিক? ফজর জুয়ানেরও পড়তে হইব, বুড়ারও পড়তে হইব, বিয়াস্তারও পড়তে হইব, অবিয়াস্তারও পড়তে হইব, মায়েরও পড়তে হইব, মেয়েরও পড়তে হইব, ছেলের বউরও পড়তে হইব, মেয়েরও পড়তে হইব, সবার পড়তে হইব। জানাজা কয়জন পড়লে আদায় হইয়া যায়? এই জানাজার মাইকিং করে, আরে বলদরা নামাজের মাইকিং করে না। যারা জানাজার মাইক, আমি মরে গেলে আমার জানাজার যদি মরে যায় আপনাকে শেয়ার করলাম, কোনো মাইকিং করবেন না। লাশটা আনার লগে লগে আমার যারা খবর পায় তারা আইব, জানাজা দিব, খবর দিয়া দিব। আমি আহমদ আলী যদি আকাম কইরা যায়, সুদ খাইয়া যায়, ঘুষ খাইয়া যায়, পরের জিনিস পাইয়া যায়, আমার জানাজা শিবতরের সমস্ত মানুষ আইয়া দিল, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি মরে গেলে মাইকিং করবেন না। আমার আত্মীয় স্বজন বলল, যেটা আমার কাছে ক্ষমতা, মাইকিং করুন না। জানা যাইলে কি লাভ হবে, নেতা আইলে কি লাভ হবে, খেতা আইলে কি লাভ হবে। অনেকে আবার অন্যদিকে নিয়েন না, এটা আবার অনেকে ঘুরাইবেন। হুজুরকে করা করা কথা বললো, বুঝলেন না? এদিনকে আমাকে মতি ভাই নামাজ পড়াইছি, কাকা কই যায়, মাজারা একটু খাড়া করেন, সুদা করে না। মতি ভাইয়ের নামাজ পড়াইছি, আমার পাশে যাই আমার সিট দিই, আমার সদর কাছে নামাজ পড়ে, আজকে দিয়ে আপনি গরম ওয়াজ করলেন না, আজকে কোনো ওয়াজ গরম হইল না, মানে আমার ওয়াজ গরম চাই। আসলে বলছি কোনো খালি দোয়াগুলা কমার, জিকির করো, সময় গেল, এখন জিকিরে চলে আসো। এই কথাগুলা জানার দরকার কি দরকার না? এই দোয়াটি শিখবেন, আপনারা শিখবেন, মুরব্বীরা শিখবেন, যুবকরা শিখবেন। টাইম আছে না? টাইম আছে তো, একটু পড়েন। কালকে ইনশাল্লাহ ফজরের নামাজ আমরা এনে জামাতে পড়ব, ইনশাল্লাহ ফজরের নামাজ জামাতে। আসুন কালকে ফজরের পর আবার পড়াবো, থাকুন তো ইনশাল্লাহ। ফজরের পরে জিকির হবে ইনশাল্লাহ। আর রাত 3টা বাজে যারা পাইবেন তারা আইবেন, এটা জরুরি না। এটা হলো শিখানোর লিগে আমরা একদিন রাত্রে যখন পড়াই, যে শিখে কান্নাকাটিটা বুঝেন। একজন বুজুর্গ আইছে আমাদের এখানে, হযরত আহমদ শফি সাহেবের খলিফা, আল্লাহু আকবার। আমার তাহাজ্জুদ মিস যায়, ব্যস্ত যখন হয়ে যায় তাহাজ্জুদ মিস যায়, পড়ি না, অনেক সময় উঠতে পারি না, সমস্যা হয়। কিন্তু এই হযরতের তাহাজ্জুদ মিস নেই। কালকে রাত্রে উঠছে না? এই হুজুরে তোমরা যে ঘুমাইছো, শেষ রাত্রে ওঠে নাই? হ্যাঁ, শেষ রাত্রে। এখন যদি সে রাত বড় হয়ে যেতেছে না, এখন তো ঘুমাইলে ভেঙে যায়। আগে ঘুমাইবে, রাত্রে উঠার জন্য আপনি মারণ। আমার অসুস্থ, আহারে জন্মি, তোমার চোখে সমস্যা, আল্লাহ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم
أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি পড়লে কি সওয়াব? ওমা এটা পড়লে কি সওয়াব? সকালে পড়লে কোন এই জানে না দিকে তো পড়ে না, লাভ জানে না। কি জানে না? কেউ সকালবেলা খবর পাইছে মুন্সিঘাটে দুধ বেচলে 80 টাকা, বাংলা বাজার 60 টাকা, যাইব কোন দিকে? আজকে 60 টাকা পাইছে। আহারে আমি কথার কথা, যদি যেখানে বেশি পায় ওখানে দৌড়ে যায়, যায় কি যায় না? যেখানে লাভ ওখানেই দৌড়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সওয়াবের লিগে লাভ দেখাইছে। আরে যে ফজরের পরে আয়াতুল কুরসি পড়বে, যদি মাগরিবের আগে মারা যায় ডাইরেক্ট কয় না কে ডাইরেক্ট জান্নাত। মাগরিবের পরে আপনি পড়লেন, এশার ফজরের আগে যদি মারা যান ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ কি রাখছে? গুনাহগার হইল জান্নাত। তবে একটা কথা মনে রাখবেন, গুনাহগাররা পড়তে পারে না, ও তো ফজর পড়েই না। যে ফজর পড়ে, যে এশা পড়ে, ও মুনাফিক না, ও আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। আমি কইতাম কারা কারা আল্লাহ আল্লাহ? যারা ফজর জামাতে পড়ে, যারা এশা জামাতে পড়ে, আল্লাহ আল্লাহ। 2-1 দিন 5 দিন এটা অন্য কথা। যারা ফজর জামাতে পড়ে, যারা এশা জামাতে পড়ে, তারা কি? আল্লাহ ওয়ালা। ফজর পড়ে না মুনাফিকুন, মুনাফিকুন, মুনাফিকুন। ফজর জামাতে পড়তে পারে না। আল্লাহ রাসূল বলে কারা পড়তে পারে না? যাদের মধ্যে মুনাফিকি আছে, ওরা ফজরের জামাত পায় না, ফজরের জামাত পড়তে পারে না। আমি যদি কাউরে কই এই তুমি মুনাফিক, কালকে মসজিদে আইব না, তোমার হাজি সাহেবের মুখ খারাপ হইয়া মুনাফিক কয় আমার, ঠিক না? বেশি কইব কি কইব না? কিন্তু আল্লাহ রাসূল কইছে মুনাফিক কারা জানোনি? জানোনি যারা ফজর আর এশা লাগাতার জামাতে পড়ে না। কি আদেশ? লাগাতার। অসুস্থ হইলে, বিপদ আপদ হইলে, অন্য জিনিস, লাগাতার জামাত পড়ে না। এরা কি মুনাফিক? আরে যারা ফজর জামাতে পড়ে না, এরা বাইতে বইয়াও পড়ে না। ঠিক আছে? ঠিক। এরা বাইতে পড়ে না। হুজুর বলে গেছে 7 জন মুসল্লি কয়জন? এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে যাবে, একটাও নামাজ হবে না, একটাও নামাজ হবে না। আমার সব দৌড়ে উঠে আমি বাইরে বাইরে 3 রুম না বাইরে ফজর 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 উঠাবো। পরে আশা শুরু করছে হুজুর আপনি ধারলেন না থাকলে আমাকে নামাজ নামাজ কিচ্ছু হইত না। হুজুর 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 আছে কি রে ভাই? ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের জামাতে মুসল্লি নেই। যে এলাকায় ফজরের নামাজে মুসল্লি হয় না, ওই এলাকায় জ্বর বেশি হয়, ওই এলাকায় গুনাহ হয়, ওই এলাকায় গান হয়, ওই এলাকায় সিটি বাজে, ওই এলাকায় সুদ চলে, ওই এলাকায় ঘুষ চলে, ওই এলাকায় মারামারি চলে, ওই এলাকায় বাটপারি চলে, ওই এলাকায় ইনসাফের বিচার হয় না। যারা ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, আমার মুরব্বি আমার সাহেব বলে ওদেরকে মসজিদ কমিটিতে রাখা যাইব না। ফজরের জামাত নামাজে, ফজরের জামাত মসজিদে, ফজরের নামাজ যদি জামাতে না পড়তে পারে, এই মসজিদ কমিটি থাকতে পারবো না। এই মসজিদ কমিটি থাকলে টাকা চুরি হয়ে যাব, পয়সা চুরি হয়ে যাব, ইমাম সাহেব বেইজ্জতি দিব, মুয়াজ্জিন সাহেব বেইজ্জতি দিব, ইমাম সাহেব কয়দিন পর খেদাইব, মুয়াজ্জিন কয়দিন পর খেদাইব। মুনাফিক, মুনাফিকের ইমামের কথা ভালো লাগে না, মুয়াজ্জিনের কথা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ আমি ঢাকাও করি, মন রেখে। কেউ মনে করেন না যে আমি হেলাইয়া বলছি গ্রামের মধ্যে ঢাকাও খুঁজে দিই। আমি ইন্টারভিউ দিয়ে যখন পাশ হয়ে যাই, পাশ হওয়ার পরে কমিটির মাসলা করি। কিছু কিছু কমিটি আল্লাহ রে
আগে তো বুঝতে পারলেন এত করার কথা কয় আমরা তো ছাড় পাই না, বুঝাইছে না? ফজরের নামাজ নাই, ওই মসজিদের কমিটি মারামারি, সেক্রেটারি সভাপতি মারামারি, কেশিয়ার অমুকে মারামারি, টাকা মাইরে খায় আলা। মসজিদের টাকা মাইরে খায় কি খায় না? মাদ্রাসার টাকা মাইরে খায় কি খায় না? মাদ্রাসা বেচা খায়। সরকার বাড়ি মাদ্রাসা আসলো, আপনারা যারা আগে আসছিলেন সরকার বাড়ি মাদ্রাসা, বড় বড় খাম, কোথায় খাম? বাড়িতে লাগাই দিয়েছে, বাড়িতে লাগাই দিয়েছে। এত বছর ফকির গোরস্থান হইল, গোরস্থানের টাকা পাইলো, টাকা গুলা গোটা খাইয়া লাইছে, গোরস্থানের টাকা কেমনে খায়, গোরস্থানের টাকা কেমনে খায়? ঠিক নেবে, ঠিক খাইছে, খাইছে, আমি জানি, আমার আত্মীয় স্বজনেরা গোরস্থানের টাকা কেমনে খায়। আরে ভয় পায় না, ভয় পায় না। এত বছর মাটি দিল, মাটিওয়ালা জায়গা লয়ে গেল, অসুবিধা নাই। এই জায়গা যদি লয়ে যায় গেছে গা, এই টাকা পাইলে টাকা ভাগ করে কেমনে খাইলা? তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? এটার নামে ইসলামী ওয়াজ। আর ওই তো আপনাদের গির্জার ওয়াজ শুনেল বড় বড় বক্তারা, এত ওয়াজ শুন না পাইতে যায় ফজরের নামাজ নাই। এই ওয়াজে কোনো লাভ নেই, ঠিক না বেটি? এই ওয়াজে কোনো লাভ নেই। ওয়াজ শুনলে যাইবেন মুফতি আব্দুল গাফফার সাহেবের কাছে, ওয়াজ শুনলে যাইবেন ডক্টর মোস্তাক সাহেবের কাছে, ওয়াজ শুনলে যাইবেন মোস্তাকুর নবীর কাছে। আমার জানা মতে এই সমস্ত লোকদের কাছে যাওয়া। আর আল্লাহওয়ালা চেহারা দেখলে গেলে মধুপুর যাইবেন, মধুপুর দেখবেন কি চেহারা, এত বুড়া মানুষ, চেহারা খালি ফক 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 করে। আল্লাহু আকবার। আমার লগে একজন হুজুর এবার হজে গেছে, হুজুরে হজে গেছে, একজন সিঙ্গাপুরতে তবলিগ করে, খুব আল্লাহওয়ালা। এই যে একটা হুজুর সিঙ্গাপুরে, হুজুরে লইবেন সব খরচ আমি দিব, সিঙ্গাপুর হুজুরে লইবেন সব খরচ আমি দিব। এটার নাম আল্লাহওয়ালা, এটার নাম আল্লাহওয়ালা। সিঙ্গাপুর হুজুরে এই যে আমার অফার দিয়ে দিছে, আমার বিশেষ শেষ হয়ে যেতেছে, হুজুরে ব্যস্ত, আমিও ব্যস্ত, বিশেষ পাসপোর্ট আর দেয় না, দিলে তো বিষয় হয়েছে। হুজুর তো আমেরিকা, জাপান বহু জায়গায় সফর করছে, দেন টাকা ছাড়া হুজুরে সিঙ্গাপুর নিয়ে যেত, আমার কাপড় লয়ে হেঁটে। আল্লাহু আকবার। এটার নাম আল্লাহওয়ালা। যান না তো কারো দরবারে, যান না, যান ফাঁসে খোঁজার দরবার। দোয়া আজকে এই যে আমাদের চাচা তালই ইসলাম কি যেন মির্জা, ইসলাম মির্জা সাহ, ওমর মির্জার ভাই, হ্যাঁ না? হ্যাঁ, পারবে না, হ্যাঁ পারবে না, আপনার স্বাস্থ্য ভাই, হ্যাঁ ভাই পেলাম। ইসলাম মির্জা সাহেব আজকে মারা গেল। আল্লাহু আকবার। কি কথা কম ভুলে গেছে, বনাইলে বলুন, বনাইছে। আইয়া দুইজনের দোয়া চাইলো, ছেলে আইসা বলে আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমি বললাম হুজুর দোয়া করে দিয়েন, আগামী সপ্তাহে খাওয়ানো, দোয়ার লগে খাওয়ানোর লগে মিল নেই, বুঝতে পারে। দোয়া করে দেবো, আবার কি এর খাওয়ান? পরকালের দোয়া করে খাওয়ান নাই, খাওয়ান দিলে দোয়া নাই। বলেন, দোয়া করলে খাওয়ান নাই, খাওয়ান দিলে দোয়া নাই, দোয়া করলে খাওয়ান নাই, খাওয়ান দিলে দোয়া নাই। এটা হলো পরকালে। আর পোলায় টাকা পাঠাইছে, নতুন ঘর দিচ্ছে, নতুন বাড়ি করছে, নতুন জমিন কিনছে, এগুলোর জন্য টাকা আছে। দোয়াও করবেন, খাওয়াইবেন, হাদিয়াও দিবেন। কি বলেন? দোয়াও করবেন, খাওয়াইবেন, হাদিয়াও করে দিবেন। দুনিয়ার লিগা, দুনিয়ার পোলা টাকা পাঠায় না, এটা ভালো কাম করলে একটু দোয়া করে, একটা অমুক সুন্দর কাম করবো দোয়া করে, এই দোয়া করে খাওয়াইবেন, আবারও টাকাও পকেটে দিবেন বরিয়া, যে হুজুর নেন কিছু খাই না, ঠিক না বেটি? আর পরকালের জন্য দোয়া করলে খাওয়ান নাই, খাওয়ান দিলে যদি খাওয়ান তাহলে এটা দোয়া করাইবেন না, খাওয়ান এই দোয়া। বলেন, খাওয়ান এই আপ যদি উঠাইতাম তাহলে কবে কি? আল্লাহ রসুল বলে, হ্যাঁ পরকালে কন্ট্রাক্টর, তোরা তোরা পরকালে কন্ট্রাক্টর। আমি আপনার বাবার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ ইসলামের দেশে মাফ করে দিয়ে দিও, খাইছি ভালোই খাওয়াইছি, আল্লাহ মাফ করে দিও। খাওয়ানোর প্রতিদান দিলা তুমি না,
মুসলমান হিসেবে হক, তার জন্য দোয়া করা, তার জন্য সূরা ইখলাস পড়া। কবরস্থানের পাশ দিয়া যাইলে সূরা ইখলাস পড়ে যাওয়া। আল্লাহু আকবার। কবরস্থানের পাশ দিয়া যদি কেউ হাঁটিয়া যায়, কবরবাসীরা বলে পথিক ভাই একটু সূরা আলহামদুলিল্লাহ আর সূরা ইখলাস পড়ে যাও, সূরা আলহামদুলিল্লাহ ইখলাস পড়ে যাও। যেমন অনেক সময় পাগল থাকে, এই একটা টাকা দে, এই 10টা টাকা দে খামো, কয় না? অনেক পাগল আছে ডাইরেক্ট কয়, এই খিদা লাগছে 10টা টাকা দে খামো। কবরস্থান দিয়া যখন কেউ হাইতে যায়, কবরবাসীরা তারা দেখে, বিপদে থাকলে বলে এ পথিক ভাই একটু আমার কবরের পাশ দিয়া যাও, সূরা আলহামদুলিল্লাহ আর সূরা ইখলাসটা পড়া যাও। পড়েন পড়েন কেউ পড়েন, পড়েন কেউ পড়েন না, আমি পড়ি, আমি পড়ি, যার কবরের পাশটা যায় আমি পড়ি। আমার এগুলো কিছু হয় না, আমি সালাম দিই, যদি আমার খেয়াল পড়ে আমি সালাম দিই পড়ি, খেয়াল না পড়লে অন্য কথা। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। পারেন না, পারেন না, পারেন না, চিন্তা নাই, খালি বাড়ি গাড়ি করবে। আসসালামু আলাইকুম কোন, ইয়া আহলাল কুবুর কোন, আমার কোন, ইয়া আহলাল কুবুর ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থ কি? অর্থ কি? হে কবরবাসীরা, শান্তি পৌঁছাইলাম, শান্তি পৌঁছাইলাম, তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। হাদিসের মধ্যে আছে, কারো কবরের পাশ দিয়ে যদি কেউ সালাম দেয়, ওই কবরবাসী কে সালাম দেয় তার চিনে, তার সালাম গ্রহণ করে। আল্লাহু আকবার। আপনি বাবার কবরের পাশ দিয়ে যদি যান, বাবার কবরের পাশেও সালাম দিলে বাবাই দেখে আমার কোন পোলা আমার কাছে আসে আর কোন পোলা আসে না। আল্লাহু আকবার। নেককাররা দেখে দেয়। আমার বাবার কথা আমি বলি, আমার বাবা মারা গেল, আমি ওই সময় হজে ছিলাম, মনের মধ্যে দুঃখ। বাবার মাঝে মাঝে আমার একটু ঝগড়া থাকে, ওই টাকা পয়সা আরো দিতে আরো দিতে বিদারি নেই, ওই সময় আসবে বুঝি নাই, মানুষে ভুল বুঝাইছি, আরো দিব, সব দেওয়া দরকার, আরো দিব করে ঝগড়া লাগতো। বাবারে পাই নাই, এই মাদ্রাসায় যা দান করি, এই যে এখানে টাকা দিলাম, এই মসজিদে দিলাম যা দিলাম, মাটি কাটলাম যা দিলাম, হুজুররা জানে, আপনারা তো জানেন না, কই ওটা মাঝে মাঝে কই আপনাকে দেওয়ার দিকা, তাহলে এগুলো বলা উচিত না। আমি কইলাম আল্লাহ এটা আমার বাবার জন্য আমি দিলাম। একবার হজ থেকে আইয়া আমি ওই ঘরের মধ্যে শুয়ে রয়েছি, আমি দেখলাম যে বাবাই খবর থেকে উঠলো, উঠতে আইব, আইয়া ওই দরজা, ওই সময় অফিস আসলে ওই কর্নারের রুমটা, আইয়া আমার কইল বাবা তুমি আমার লিগে যা পাঠাও আমি সব পাই, সব পাই, সব পাই। আল্লাহু আকবার। আমি দেখলাম উঠলো, একটু বালি ঠান্ডি আছে লগে, বাবা তুমি যা পাঠাও সব আমি পাই। এই কথাটার জন্য আমার ওই দিন থেকে কান্না বন্ধ হয়ে গেছে। আমি আমার বাবারে পাই নাই, তখন আমার কষ্ট ছিল। আমার এই দানগুলা মৃত্যুর পর থেকে এই পর্যন্ত বাবার নামের কোরবানি দিয়া যায়। মক্কা শরীফ থাকি, এবারের কোরবানি এই জায়গায় দিছি, আবার এবার কোরবানি উত্তরবঙ্গে পাঠাইছি, বাবার নামে দিছি। আমার বাবা বলছে সব আমি পাই, ডাইরেক্ট বলছে সব পাই। এই স্বপ্নটা ছিল শেষ রাত্রের স্বপ্ন। আল্লাহু আকবার। শেষ রাত্রের স্বপ্ন সত্য। এই জন্য ও আমার এখানে বাবারা যারা আছেন, আমার ভাইরা যারা আছেন, চাচারা যারা আছেন, বাবার কবরের পাশে যান। বাবার কবরে যদি না থাকে, আমাদের দাদা দাদির কবর চলে গেছে গা, নানা নানির কবর চলে গেছে গা। এই মসজিদে এখানে বৈশা সূরা ইখলাস 3 বার পড়ে, এই পড়াটা তার রুহে যায় লাগে। আল্লাহু আকবার। এই মসজিদে আপনি বৈশা দোয়া করবেন, 3 বার সূরা ইখলাস করবেন, এই সূরার সওয়াবটা বাবা পাইতে 1 মিনিটও সময় লাগে না। আপনি যদি এখন মোবাইলে রিং দেন, কোথায় আমেরিকা, কোথায় আমেরিকা, যাইতে কয় মিনিট লাগে, লগে লগে যায়। আটলান্টিক মহাসাগর পার হয়ে
এতটা একটা মোবাইল, এই মোবাইলের আওয়াজ যদি আটলান্টিক পার হইয়া ওখানে যাইয়া ধাক্কা লাগে, আমার মাবুদ আল্লাহ সূরা ইখলাস পড়লে এই সওয়াব বাবাই পায়, মায়ে পায়, মুমিন নরনারীরা পায়। এই সওয়াব আরো তাড়াতাড়ি যায়, আরো তাড়াতাড়ি যায়, আরো তাড়াতাড়ি যায়। আল্লাহু আকবার। যখন এই মোবাইলটা ওখানে যাইয়া বাড়ি খায়, তখন ওই লোকটা দেখতে পারে আমার বাবা ফোন দিছে, আমার ছেলে ফোন দিছে, আমার বাংলাদেশ থেকে ফোন দিছে। আল্লাহু আকবার। এই দোয়া যখন ওখানে যায়, তখন এই দোয়া বাবাই বলতে পারে, এটা আমার পোলা আব্দুল করিম দিছে, এমা এটা আমার পোলা আব্দুর রহিম দিছে, এটা আমার পোলা ছেলে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান পাঠাইছে। আল্লাহু আকবার। কি কমাল! আইসালাম এই যে দোয়া করেন, কিন্তু দেখেন আমাকে নিয়ে দুনিয়ার দোয়া করাইবেন, আখেরাতেরও দোয়া আছে। আখেরাতের কি আছে? দোয়া আছে। হুজুর গুনিয়া দোয়া করাইলে খাওয়াইতে হয়, ভালো খাওয়াইবেন। হুজুর গুনিয়া খাওয়াইলে দিল সাফ থাকে। ওই আমরা মিলাদ গুলাদ উড়াইতেছি দেখি অনার হুজুরকে খাওয়ায় না, খাওয়াই দেবো মাঝে মাঝে। খাওয়াইলে দিল সাফ হয়, আলেমকে খাওয়াইলে সওয়াব হয়, বাইতে রহমত যায়। আমরা উড়াই দিছি, শেষ, আর খাওয়াই না। আপনারা তো দিচ্ছেন মিলাদ মুলাদ উঠাইয়া, মিলাদের বিরুদ্ধে করিয়া না। এলাকায় আজকেও ৬০ জন দাওয়াত, আজকেও ৬০ জন দাওয়াত খাইছে হুজুররা। দাওয়াতে এলাকার মানুষ খুব দেয়, হুজুর মহব্বত করে। হুজুররা খালি করার কি এলাকা কি ভালো হুজুর। আজকে জিজ্ঞেসি ৫০ সব জিজ্ঞেলি আমাকে এলাকা কি ভালো, হাজির সাহেব দিকে এলাকা কি অনেক ভালো। এই ভালো কওয়ার লগে লগে আসমানে চলে যায়। আল্লাহু আকবার। কোন বিদেশি মানুষ আইয়া এখানে থাইকা, কোন বিদেশি হুজুর এখানে এসে থাইকা যখন বলে এলাকা ভালো, এই ভালোটা প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে ডাইরেক্ট আরশে চলে যায়। কোন মানুষ মইরা গেলে যদি আমরা কই ভালো আছি, তালে তালে না, আপনারা মাফ করছেন নি, এগুলো সেখান ঠিক না। যদি আমরা কই এই লোকটা ভালো আসলো, আমরা কি করি? এই লোকটা কি আসলো? আল্লাহর ফেরেশতারা কয় তোরা যখন ভালো কইলি, আমরা আসমানবাসীরাও তারে ভালো কইলাম। এই জন্য মৃত্যুর আলোচনা হইতে পারে, যে মানুষ মারা গেছে তার নামে আলোচনা, যে অমুক ছিল, সে অমুক ছিল, সে তমুক ছিল। হাদিসের মধ্যে আছে জমিনে যখন আলোচনা করে এই লোকটা ভালো ছিল, আসমানে তার আলোচনা হয়। আল্লাহু আকবার। তার নামটা ভালো খাতায় লিখে দেয়, তার নামটা ভালো খাতায় লিখে দেয়, তার নামটা ভালো খাতায় লিখে দেয়। এমন জীবন বড় হে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বলো কি? এমন জীবন, বলেন এমন জীবন করহে ঘটন, মরণে হাসিবে তুমি। কয় নাকি এমন জীবন করহে ঘটন, কন এমন জীবন করহে ঘটন, মরণে হাসিবে তুমি। মরণে হাসিবে মানে কি? মরণে আসবে মানে কি? আইসা আইসা জান্নাতে যায়, আর মানুষে খালি কাঁদবে, ভালো একটা মানুষ গেছে গা। ঠিক না? কয় না? আমরা বললাম ভালো মানুষটা গেল গা। যেমন এমন একটা মানুষ আসলো, একজন আল্লাহর ওলি আসলো, বড় ব্যবসায়ী, শামসুল হক হাওলাদার। আল্লাহু আকবার। আর কেউ চুরি এই দেশের মানুষের কাছে কেউ আসবে না, আর কেউ আপনি এই দেশের মানুষের কাছে আসবে না, আর খেজুর নিয়ে আর ইফতারি নিয়ে এই দেশের মানুষের কাছে। আল্লাহ শামসু মেরে মাফ করে দাও, আল্লাহ শামসু মেরে মাফ করে দাও, প্রথম যখন শামসু ভাই মারা গেল, আমি তার সাথে প্রতি বছর লাস্টে পাথর মারতে যাইতাম, লাস্টে বাইরে। আমাকে হাজিরা শর্ট শর্ট খালি হয়ে যায়, কি দরকার না দরকার বোঝেই না, খালি শর্ট শর্ট করে জায়গা। আমি লাস্টে থাকি, শামসু ভাই লাগে যাইয়া আমরা পাথর মারতে যাইতাম। আমার বড় বড় হইল যে আমি আর
হুনাইনের ময়দান থেকে লাশ পাথর না, কার লগে মারতে যাব, কার লগে মারতে যাব। একজন আল্লাহর ওলি ছিল, বড় ব্যবসায়ী শামসু ভাই, আল্লাহর ওলি ছিল। খেজুর লইয়া, জিরা লইয়া, আল্লাহু আকবার, মুরগির পিস লইয়া, সিমাই লইয়া, চিনি লইয়া এই দেশে কেউ আসে না। ঈশ্বরের মানুষের কাছে কেউ আসে না, চেয়ারম্যান মেম্বারও এরকম আসে না। শামসু ভাই ইফতারি লইয়া, সব লইয়া এলাকার মানুষের কাছে আসছে। আল্লাহু আকবার। ওলি ছিল, ওলি ছিল, ওলি ছিল। বহু আশা করতেছি আল্লাহ শব্দের মধ্যে একবার দেখে কবরে নিজের হাতে রাখলাম, যখন প্রকট করুণা হয়, কেউ ধরেন আমরা চেহারা খুললা ডাইরেক্ট দেখলাম। কোনোবার হজ মিস নাই, কোনোবার উমরা মিস নাই। বাকি দোয়াগুলা তাবিজ গুলা পরে বলো, এখন জিকির হবে।